সমসাময়িক ঘটনাপ্রবাহ পরিবেশনায় সঙ্গে আছি আমি শান্তা মারিয়া এবং আমি শুভ আনোয়ার। জানিয়ে দিচ্ছি বিশেষ বিশেষ ঘটনার শিরোনাম। সভ্যতার মধ্যে আন্তর্জাতিক সংলাপ দিবস প্রতিষ্ঠার জন্য চীনের প্রস্তাব গৃহীত হওয়াকে স্বাগত জানিয়েছে জাতিসংঘের সংস্থা। ড্রাগন বোট উৎসবে মাতোয়ারা চীন, সারা দেশে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। ইউরোপীয় ইউনিয়নের উচিত চীনের সঙ্গে বাণিজ্যিক বিরোধ এড়িয়ে চলা, অভিমত জানালেন বিশেষজ্ঞরা। নয়াদিল্লিতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি ও ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। সভ্যতার মধ্যে আন্তর্জাতিক সংলাপ দিবস প্রতিষ্ঠার জন্য চীনের প্রস্তাব গৃহীত হওয়াকে স্বাগত জানিয়েছে জাতিসংঘের সংস্থা ইউনাইটেড নেশনস অ্যালায়েন্স অফ সিভিলাইজেশনস। রোববার জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক গৃহীত প্রস্তাবকে স্বাগত জানিয়ে সংস্থাটি 10 জুনকে সভ্যতার মধ্যে সংলাপের জন্য আন্তর্জাতিক দিবস হিসেবে প্রতিষ্ঠা করেছে। জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল এবং ইউএনএওসি উচ্চ প্রতিনিধি মিগুয়েল মোরাটিনোস এক প্রেস বিবৃতিতে বলেন, তিনি সাধারণ পরিষদের প্রস্তাব সভ্যতার মধ্যে সংলাপের জন্য আন্তর্জাতিক দিবস গ্রহণকে স্বাগত জানান। মোরাটিনোস চীন এবং সমস্ত সদস্য রাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বিবৃতিতে তিনি আরও বলেন, সভ্যতার সংলাপ বিভিন্ন সংস্কৃতির মধ্যে বোঝাপড়া বাড়াতে সহায়ক। সভ্যতার সংস্কৃতি ও ধর্মীয় ক্ষেত্রে বোঝাপড়া ও পারস্পরিক সম্মান নিশ্চিত করতে জাতিসংঘের সভ্যতা জোট যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তার স্বীকৃতি দেয় চীন ও অন্যান্য দেশের ভূয়সী প্রশংসাও করেন তিনি। এর আগে শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে সভ্যতার মধ্যে আন্তর্জাতিক সংলাপ দিবস প্রতিষ্ঠার জন্য চীনের একটি প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এদিকে সোমবার প্রথমবারের মতো পালিত হয়েছে আন্তর্জাতিক সভ্যতা সংলাপ দিবস। চীন জুড়ে আজ উদযাপিত হচ্ছে ড্রাগন বোট উৎসব। চীনের চান্দ্রবর্ষপঞ্জির পঞ্চম মাসের পঞ্চম দিনে এ উৎসব উদযাপিত হয়। এবছর উৎসবটি 10 জুন সোমবার উদযাপিত হচ্ছে। এ উপলক্ষে 3 দিনের ছুটি উপভোগ করছেন চীনের জনগণ। ড্রাগন বোট উৎসবকে চীনা ভাষায় বলা হয় তুয়ান উচিয়ে। এটি চীনের অন্যতম প্রধান উৎসব। এটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায়ও রয়েছে। চীনের বিভিন্ন স্থানে এ উৎসবকে কেন্দ্র করে চলছে নানা রকম ইভেন্ট। পালিত হচ্ছে ঐতিহ্যবাহী রীতিরেওয়াজ। ড্রাগন বোট উৎসবের প্রধান ইভেন্ট হল নৌকা বাইচ প্রতিযোগিতা। ড্রাগনের মাথাযুক্ত লম্বা বাইচ নৌকায় প্রতিযোগিতা চলে একাধিক দলের মধ্যে। কুয়ান্তং প্রদেশের ফোসান সিটির তানচৌ টাউনে 160 জনের অংশগ্রহণে 13 কিলোমিটার নৌকা বাইচ অনুষ্ঠিত হয় সম্প্রতি। চিয়াংশি প্রদেশের শানগিল কাউন্টিতে 18টি দলে ভাগ হয়ে 500 প্রতিযোগী মেতে ওঠেন নৌকা বাইচে। এমনি প্রতিটি প্রদেশ ও অঞ্চলে ড্রাগন বোট পালিত হচ্ছে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে। খ্রিস্টপূর্ব যুগের দেশপ্রেমিক কবি ছু ইউয়ানের স্মৃতিকে ধরে রেখে এই উৎসব পালন করেন চীনের জনগণ। চীনের বাইরেও ইউরোপ, যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন স্থানে ড্রাগন বোট উৎসব উদযাপন চলছে। ইউরোপীয় ইউনিয়নের উচিত চীনের সঙ্গে বাণিজ্যিক বিরোধ এড়িয়ে চলা এবং পরিবেশ বান্ধব জ্বালানি সহযোগিতার ক্ষেত্রে উভয় পক্ষের ঐকমত্য খুবই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন শিল্প বিশেষজ্ঞ এবং বিশ্লেষকরা। সম্প্রতি $1 বিলিয়ন বাজারের সুযোগ তৈরি এবং বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবেলা প্রসঙ্গে এমন মন্তব্য করেছেন তারা। জার্মান অ্যাসোসিয়েশন অব দ্য অটোমোটিভ ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট হিলডেগার্ড মুলার বলেন, পরিবেশ বান্ধব জ্বালানি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে চীন এবং জার্মানির মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় তিনি দুই পক্ষকে জলবায়ু লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ অংশীদার হতেও উৎসাহিত করেন। তিনি বলেন, আমি বিশ্বাস করি যে দুটি বাজার ঘনিষ্ঠভাবে যুক্ত থাকা উচিত। চীনা কোম্পানিগুলোকে জার্মানিতে তিনি স্বাগত জানান। বর্তমানে BMW, মার্সিডিজ বেঞ্জ এবং ভোক্সওয়াগনের মতো ইউরোপীয় গাড়ি নির্মাতাদের জন্য চীন সবচেয়ে বড় একক বাজারে পরিণত হয়েছে। চীন এবং ইইউ একে অপরের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। এক পরিসংখ্যানে দেখা গেছে প্রতি মিনিটে উভয় পক্ষের গড় বাণিজ্যের পরিমাণ প্রায় $1.5 মিলিয়ন এবং দ্বিমুখী বিনিয়োগ $250 বিলিয়ন ছাড়িয়েছে।
দক্ষিণ পশ্চিম চীনের সিচুয়ান প্রদেশের ছেংতুর চা সংস্কৃতি হাজার বছরের পুরনো। বিশেষ করে এখানকার চা দোকানগুলো পুরনো সংস্কৃতিকে ভিত্তি করে ঐতিহ্য ধরে রেখেছে। সম্প্রতি এই চা ঘর ইউনেস্কোর মেমোরি অব দ্য ওয়ার্ল্ড প্রোগ্রামে এশিয়া প্যাসিফিক আঞ্চলিক রেজিস্টারে ডকুমেন্টারি হেরিটেজ হিসেবে তালিকাভুক্ত হয়েছে। ছেংতুতে ১৯০৩ সাল থেকে ১৯৪৯ সাল পর্যন্ত চায়ের দোকানের ৬,৩৪৫টি পাণ্ডুলিপি, ব্যবসায়িক নথি এবং ফটোগ্রাফ পাওয়া যায়, যা থেকে সেই সময়ের চা সংস্কৃতি সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাওয়া যায়। পরিসংখ্যান বলছে ১৯০৯ সালে ছেংতুতে ৫১৬টি রাস্তা এবং গলিতে ৪৫৪টি চায়ের দোকান ছিল। ফুটবল খেলার প্রতি চীনা শিশুদের আগ্রহ বাড়াতে বেইজিংয়ে আয়োজন করা হয়েছে বার্ষিক ফুটবল টুর্নামেন্ট পাইতুই কাপ। রোববার বেইজিংয়ে ৬ থেকে ৭ বছর বয়সী শিশুদের নিয়ে একটি ম্যাচের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এই প্রতিযোগিতায় প্রায় ২০০টি গ্রুপে ২,০০০ শিশু অংশগ্রহণ করছে। এই ফুটবল টুর্নামেন্টটি ১৯৮৪ সালে শুরু হয় এবং এটি বেইজিংয়ের জনপ্রিয় ক্রীড়া ইভেন্টগুলোর একটি। এবারে বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিংহে। সোমবার নয়াদিল্লির আইটিসি হোটেলে তাদের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় দুই দেশের মন্ত্রী এবং উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে রোববার ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে ভারতের নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করেন। সেই সাক্ষাতে ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানির বিষয়ে বাংলাদেশের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ সাক্ষাৎ শেষে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন। ফিরছি চীনের প্রসঙ্গে। মহাকাশে পৌঁছানোর পর গত ১ মাস ধরে চীনের মহাকাশ স্টেশন থিয়ানকংয়ে ব্যস্ত সময় পার করছেন সেনচৌ ১৮ মহাকাশযানের নভোচারীরা। স্টেশনের সরঞ্জাম পরীক্ষা ও মেরামত, স্টেশনের অভ্যন্তরীণ পরিবেশ নিয়ন্ত্রণ, স্টেশনের বাইরে নতুন সরঞ্জাম ইনস্টল, স্পেস ওয়াক এবং মহাকাশের নানা রকম বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা পরিচালনা করছেন ৩ নভোচারী। সেনচৌ ১৮ চীনের ১৩তম মানববাহী মহাকাশ মিশন, যা এপ্রিল মাসের ২৫ তারিখ ৩ জন নভোচারী নিয়ে মহাকাশের উদ্দেশ্যে যাত্রা করে। এই ৩ জন নভোচারী চীনের মহাকাশ স্টেশন থিয়ানকংয়ে ৬ মাস অবস্থান করবেন। বিশ্বজুড়ে চীনের টানেল প্রযুক্তি এবং এ সংক্রান্ত সরঞ্জামগুলোর জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে। মূলত প্রযুক্তির বিকাশ, উন্নত গবেষণা ও উন্নয়ন প্রচেষ্টা এবং টানেল নির্মাণে দীর্ঘদিনের অভিজ্ঞতা এমন জনপ্রিয়তা অর্জনের প্রধান কারণ। পূর্ব চীনের চেচিয়াং প্রদেশের চিনতাংয়ে নির্মাণ করা হচ্ছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন হাইস্পিড রেলওয়ে টানেল। বর্তমানে এই টানেলের দুই দিকেই কাজ করা হচ্ছে, আর এই কাজটি করা হচ্ছে চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি 2টি টানেল মেশিন ইয়ংচৌ এবং তিংহাই দিয়ে। চলতি বছরের প্রথম ৫ মাসে চীন ১৭.৫ ট্রিলিয়ন ইউয়ানের আমদানি ও রফতানি বাণিজ্য করেছে। এর মধ্যে বেসরকারি শিল্প প্রতিষ্ঠানগুলোর আমদানি রফতানির পরিমাণ ছিল ৯.৫৮ ট্রিলিয়ন ইউয়ান, যা দেশটির মোট বৈদেশিক বাণিজ্যের ৫৪.৭%। সম্প্রতি চীনের সাধারণ শুল্ক প্রশাসন এ তথ্য জানায়। প্রশাসন জানায়, বৈদেশিক বাণিজ্যে বেসরকারি শিল্প প্রতিষ্ঠানগুলোর অবদান ভবিষ্যতে আরও বাড়বে। তাছাড়া এশিয়া, ইউরোপ ও আমেরিকায় চীনা পণ্যের চাহিদা ও রফতানি ক্রমশ বাড়ছে। প্রশাসন আরও জানায়, সাম্প্রতিক বছরগুলোতে বেসরকারি শিল্প প্রতিষ্ঠানগুলোর বাণিজ্যিক অংশীদারের সংখ্যা বেড়েছে। বছরের প্রথম প্রান্তিকে আসিয়ান, ল্যাটিন আমেরিকা ও আফ্রিকায় চীনের বেসরকারি শিল্প প্রতিষ্ঠানগুলোর আমদানি রফতানি বেড়েছে যথাক্রমে 10.9, 20.2 ও 12.8%। চলতি বছরের প্রথম প্রান্তিকে চীনের বাণিজ্যিক ব্যাংকগুলোর নিট মুনাফা হয়েছে ৬৭২.৩ বিলিয়ন ইউয়ান, যা গত বছরের একই সময়ের তুলনায় ০.৭% বেশি। চীনের জাতীয় অর্থ তত্ত্বাবধান ও ব্যবস্থাপনা সাধারণ ব্যুরো সম্প্রতি এসব তথ্য জানিয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, বছরের প্রথম ৩ মাসে বাণিজ্যিক ব্যাংকগুলোর মন্দ ঋণ থেকে সৃষ্ট সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবিলায় ৬.৯ ট্রিলিয়ন ইউয়ান প্রস্তুত রাখা হয়েছে, যা ২০২৩ সালের চতুর্থ প্রান্তিকের চেয়ে ২৬৯.৮ বিলিয়ন ইউয়ান বেশি। এরই সঙ্গে শেষ হল সমসাময়িক ঘটনাপ্রবাহ নিয়ে আজকের পরিবেশনা। এতক্ষণ সঙ্গে ছিলাম আমি শান্তা মারিয়া এবং আমি শুভ আনোয়ার।